ইন্নাল্লাহা আসতাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, তার নাম হলো হান্না। এই হান্নার স্বামী হলো ইমরান। তিনি বাইতুল মাকদিসের কোন এক সময় তিনি ইমাম ছিলেন। কি ছিলেন? ইমাম ছিলেন। এই হান্না এক পর্যায়ে তিনি নিয়ত করলেন, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। পড়েন আল্লাহু আকবার। এই হান্না একবার নিয়ত করলেন যে আমার পেটের ভিতরে যে সন্তান আছে, ওই সন্তানকে আমি মুহাররর একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, মসজিদে আকসার খিদমতের জন্য, সে যখন আমার পেট থেকে যখন বের হয়ে যাবে, আমি যখন তাকে প্রসব করব, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বাইতুল মাকদিসের জন্য তাকে ওয়াকফ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। মারিয়ামের আম্মু হান্না তিনি তখনও জানতেন না যে মেয়ে হবে না ছেলে হবে, তবে তার ধারণা ছিল আমার উদর থেকে, আমার পেট থেকে কন্যা ছেলে সন্তানই আসবে, কারণ মেয়ে আবার মসজিদে খেদমত করবে কিভাবে। তখন সে কি করলো দেখেন, ফালাম্মা ওয়াদাতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা। এই হান্না যখন প্রসব করলো, প্রসব করার পরে এবার দেখে ছেলের জায়গায় কন্যা সন্তান প্রসব করলো। জোরে কোন সুবহানাল্লাহ। কোন সন্তান, ছেলে না মেয়ে? আরো জোরে বলেন, ছেলে না মেয়ে? এবার আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ ছেলে হলে তো আমি আমার সন্তানকে বাইতুল মাকদিসের খিদমতের জন্য দিয়ে দিতাম, কিন্তু আমার সন্তান তো কন্যা সন্তান হলো। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা ওয়ালাইসা যাকারু কাল উনসা। হে হান্না, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই রকম ভাবে ছেলেদের সম্মানকে বাড়িয়ে দিয়েছি, তার চাইতে বহু গুণে ওয়ালাইসা যাকারু কাল উনসা, মেয়েদের সম্মানকে, মেয়েদের অধিকারকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তুমি যেহেতু মানত করেছো, তাকে দিয়ে দাও। এখানে আমার বোঝানো উদ্দেশ্য, মেয়েদের সম্মান, মেয়েদের অধিকার যদি নাই থাকতো, তাহলে আল্লাহ তাআলা ছেলে সন্তান দিয়ে বলতেন, তোমার ছেলেকে বাইতুল মাকদিসের খাদেম বানাও। এরপরে মজার ব্যাপার কি দেখেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা ওয়া কাফফালাহা যাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা زكريا المحراب وجد عندها رزقا قالت يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। সঙ্গে সঙ্গে হান্না উনি উনার সন্তানকে, অর্থাৎ মারিয়ামকে যখন বাইতুল মাকদিসের সেবিকা হিসেবে যখন ওইখানে দিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মারিয়ামের জিম্মাদারি জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে দিলেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কুল্লামা দাখালা আলাইহা
জাকারিয়াল মিহরাব। আমি জাকারিয়া যখন এই মারইয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের কামরার ভিতরে প্রবেশ করি, মারইয়ামের কামরার ভিতরে প্রবেশ করি, ওয়াজাদা ইনদাহা রিজকা, ফলমূলের অভাব নাই, রং বেরঙের খাবারের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। অথচ এমন ফল আছে, এমন ফল আছে, এমন খাবার আছে, এমন খাবার আছে, ওই খাবারের ওই সময় মৌসুম ছিল না, ওই খাবারের মৌসুম তখন ছিল না। আমি জিজ্ঞেস করলাম, মারইয়াম তুমি এত সুন্দর সুন্দর ফল কোত্থেকে আনলা, ফল কোত্থেকে আনলা, আমাকে কি একটু বলবা, আমাকে কি একটু বলবা? সঙ্গে সঙ্গে ইমানি আওয়াজকে বুলন্দ করে দিয়ে বলে, قالت هو من عند الله قالت هو من عند الله। এই যে তুমি দেখতেছো অমৌসুমী ফলের অভাব নাই, সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আমাকে আমি যেন ভক্ষণ করি, আহার করি, এই জন্য আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহওয়ালারা আল্লাহওয়ালাকে চিনে। তাহলে এখান থেকে আমার যেটা বোঝানোর উদ্দেশ্য সেটা হলো, বাইতুল মাকদিসের তখন খাদেমা হিসেবে ছেলে ছিলেন না মেয়ে? আরো জোরে বলেন। তাহলে সমাজে, রাষ্ট্রে, দেশে মেয়েদের সম্মান বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? কিন্তু যে জিনিস যত দামি হয়, যে জিনিস যত মূল্যবান হয়, সেটা বেশি প্যাকেটিং থাকে। সেটা কি থাকে? কথার কথা, আমি আপনাকে একটা কলা দিলাম, যে সময় আমি আপনি ধরেন আপনাকে আমি একটা কলা দিলাম, কিন্তু ওই কলাটা আমি সিলাইয়া এরপরে দিলাম, বাকলটা উঠাইয়া দিলাম, আপনি কি গ্রহণ করবেন? আরো জোরে বলেন। এটার উপরে মশা বসবে না, মাছি বসবে না, সবকিছুই বসবে। ঠিক তেমনি ভাবে নারী হলো সৌন্দর্য। এই সৌন্দর্যকে যত আপনি ডেকে রাখবেন, তত সমাজের জন্যও নিরাপদ, আপনার জন্যও নিরাপদ, দেশের জন্যও নিরাপদ। আর তাকে যদি আপনি ডেকে না রেখে বাজারে বাজারে, অলিতে গলিতে যদি আপনি তাকে বের করে দেন, খোদার কসম করে বলি, ওই সমস্ত নারীদের কারণে আজকে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা যুবকের চরিত্র নষ্ট হচ্ছে। আরো জোরে বলেন। এই জন্য মা বোনদেরকে বলি, আপনারা যে বা যারা আমার কথাগুলো শুনেছেন, আপনারা অত্যন্ত সম্মানিতা, আপনারা অত্যন্ত সম্মানিতা। এই আলোচনা থেকে আপনারা যেটা জানতে পারলেন, কিন্তু আপনারা আপনাদের সম্মানকে খাদিজার মতো, ফাতেমার মতো ধরে রাখার জন্য বিনীত অনুরোধ রেখে এরপরে আমি আজকের এই আলোচনা এখানেই শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। সর্বশেষ আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাতুল আবরারকে কবুল করেন। সকলে বলেন আমিন। এই মাদ্রাসাতুল আবরারকে যেন আল্লাহ